ভূত নামটি শুনলে সবারই খুব ভয় করে। আপনারও কি ভূতকে ভয় করে? একা রাতে শুতেও পারেন না? ঘুমানোর সময় মনে হয় কেউ যেন নিচ থেকে এখনই আপনার পাটা ধরে টেনে নেবে। আপনি রাতে একা কোথাও যেতে পারেন না, সে আপনি যতই ভূতকে ভয় পান না কেন। ভূতের ব্যাপারে জানতে আপনার কৌতূহল নিশ্চয়ই রয়েছে। তো স্ট্রেঞ্জ ফ্যাক্টের আজকের এই ভিডিওতে আমি আপনাদের পৃথিবীর সব থেকে ভুতুড়ে 3টি স্থানের ব্যাপারে বলবো। এর মধ্যে এমন কিছু স্থান রয়েছে যা এতটা ভৌতিক যে সেখানে পর্যটকদের যাওয়ার কোনো অনুমতি নেই। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল সিলেক্ট করুন। নাম্বার 1, প্যালমাইরা অটল আইল্যান্ড। উত্তর আমেরিকা থেকে প্রায় 5300 কিলোমিটার উত্তর পূর্বে এবং নিউজিল্যান্ডের দক্ষিণ পশ্চিমে একই দূরত্বে প্রশান্ত মহাসাগরের আনুমানিক কেন্দ্রে এই প্যালমাইরা অটল আইল্যান্ডটি স্থাপন করে। এই আইল্যান্ডটি অদ্ভুত টাইপের। এটি কোনোভাবে একটি নর্মাল আইল্যান্ডের মতো দেখতে নয়। এই আইল্যান্ডের চারিদিকে গাছপালায় ভর্তি, কিন্তু এখানে কোনো মানুষ থাকে না, কারণ এটি একটি অভিশপ্ত আইল্যান্ড। এই আইল্যান্ডের পাশ দিয়ে যদি কোনো সামুদ্রিক জাহাজ যায় তাহলে সেই জাহাজকে কোনো না কোনো বিপদের সম্মুখীন হতে হয় বা বড় ধরনের বিপদেও পড়তে হয়। ইতিহাসের পাতায় এই দ্বীপে জাহাজ গায়েব হওয়ার অনেক কাহিনী রয়েছে। যে সমস্ত মানুষ এই আইল্যান্ড থেকে জীবিত ফিরে আসতে পেরেছেন তারা নানা ধরনের কাহিনী বলেছেন। তারা জানিয়েছেন তারা এই আইল্যান্ডে প্যারানর্মাল অ্যাক্টিভিটি বা আত্মার অস্তিত্ব পেয়েছিলেন। কিছু মানুষ এটাও বলে যে এই আইল্যান্ডে নাকি তারা ভয়ানক বিভিন্ন ধরনের আলো দেখতে পেয়েছেন। মানুষ বসবাস করে না, তার সত্ত্বেও এখানে অনেক ভয়ানক আওয়াজ শোনা যায়। এই আওয়াজগুলো না কোনো মানুষের মনে হয়, না কোনো জন্তু জানোয়ারের। এই অভিশপ্ত দ্বীপ সম্পর্কে আরও অনেক গল্প প্রচলিত আছে। ধারণা করা হয় এই দ্বীপে নাকি কোনো এক গুপ্তধনের ভাণ্ডার লুকোনো আছে। তার সঠিক লোকেশন এখনও পর্যন্ত পাওয়া যায়নি। এই গুপ্তধনের লোভে এই দ্বীপে যারাই যায় তারা এই দ্বীপ থেকে জীবিত অবস্থায় ফিরে আসতে পারে না। কিন্তু কিছু থিওরি এটাও বলে যে এই গুপ্তধন যে জায়গায় রয়েছে সেই জায়গায় নাকি আত্মা রয়েছে। তারা এই গুপ্তধনকে পাহারা দেয়, আর এই আত্মা গুপ্তধনকে চুরির হাত থেকে রক্ষা করার জন্য যারা যারা এই আইল্যান্ডে যায় তাদেরকে হত্যা করে, কারণ সে এটা চায় না যে কেউ এটা চুরি করে নিয়ে যায়। তাই এই আইল্যান্ডটিকে অনেকেই অভিশপ্ত বলে মনে করেন। নাম্বার 2, পোভেগলিয়া আইসল্যান্ড। এই আইল্যান্ডটি পৃথিবীর সব থেকে ভয়ানক আইল্যান্ডের মধ্যে একটি। এটিকে পৃথিবীর সব থেকে ভুতুড়ে দ্বীপ বলা হয়ে থাকে। 1400 শতাব্দীতে ইতালিতে ভ্যানিস নামক একটি জায়গায় প্লেগ রোগ ছড়িয়ে পড়েছিল। সেই সময় মেডিকেল সায়েন্স এতটা অ্যাডভান্স ছিল না, যার জন্য ইউরোপে প্লেগ প্রতি 3 জনের মধ্যে একজন ইউরোপিয়ানকে হত্যা করেছিল। রোগের লাগামহীন বিস্তারের ভয়ে ভ্যানিস সরকার এই রোগে আক্রান্ত ব্যক্তিদের পাশের একটি ছোট দ্বীপ পোভেগলিয়া আইসল্যান্ডে পাঠিয়ে দিয়েছিল, যাতে করে অন্য লোকেরা এই রোগে আক্রান্ত হতে না পারে। দ্বীপের কেন্দ্রে মৃত এবং যারা খুব অসুস্থ তারা প্রতিবাদ করার জন্য তাদের জ্যান্ত পুড়িয়ে ফেলা হয়েছিল। এতে মূল ভূখণ্ডে মারা যাওয়া ভ্যানিসের হাজার হাজার নাগরিক অন্তর্ভুক্ত ছিল। কিছু সময় পরে এই মহামারী শেষ হয়ে যায়, কিন্তু এই আইল্যান্ডের বাতাসে তখনকার সময়ের ওই রোগের ভাইরাস এখনও পাওয়া যায়। তখনকার সরকার এর জন্য এই আইল্যান্ডটিকে একটি সেন্টার পয়েন্ট বানিয়ে দেয়, যেখানে আক্রান্ত লোকেরা থাকতে পারত। এর পরেও অন্য কোনো মহামারী নতুন রোগের রূপ ধারণ করবে বলে মনে করা হতো, তাহলে সেই রোগের আক্রান্ত লোকেদের এই আইল্যান্ডে পাঠিয়ে দেওয়া হতো। কিন্তু 1920 সালের সময় এই জায়গাটাকে একটি সেন্ট্রাল হসপিটালে পরিণত করা হয়। যে সকল ডাক্তাররা এখানে থাকতো তারা এটা রিপোর্ট করতো যে যে সকল বিল্ডিংয়ে যে আগের রোগের জন্য রোগীদের রাখা হয়েছিল তারা মারা যাওয়ার পরেও সেই সকল বিল্ডিং থেকে এখনও পর্যন্ত আওয়াজ পাওয়া যায়। মনে হতো কেউ যেন ব্যথায় কান্না করছে, কেউ আবার জোরে জোরে চিৎকার করছে। এইরকমই শুনতো ডাক্তাররা। পরে এই হসপিটালটিকে বন্ধ করে দেওয়া হয়। একটি গুজব আছে যে 1930-এর দশকে একজন ডাক্তার এখানে রোগীদের ওপর অদ্ভুত পরীক্ষা করছিলেন। অবশেষে ডাক্তারটি পাগল হয়ে যায় এবং একটি লম্বা বেল টাওয়ার থেকে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করে। যদিও এই টাওয়ারের ঘণ্টাটি কয়েক দশক আগে খুলে নেওয়া হয়েছিল, তবুও স্থানীয়রা দাবি করে যে এই নির্জন দ্বীপ থেকে এখনও ঘণ্টার আওয়াজ শোনা যায়। এরপর ইতালিয়ান ট্যুরিজম এই জায়গাটি থেকে সাধারণ মানুষকে দূরে থাকতে বলে। যদি কেউ এই আইল্যান্ডে যেতে চায় তাহলে তাকে অবশ্যই বিভিন্ন ধরনের ডকুমেন্ট দেখাতে হয়। কিন্তু যারা প্যারানর্মাল রিসার্চার তারা আজও মাঝে মাঝে এই আইল্যান্ডে যায়। রাতে যখন তারা অবস্থান করে তখন তারা চিৎকারের আওয়াজ পায়, কিন্তু কোনো সমাধান খুঁজে পাওয়া যায় না। তাই এই আইল্যান্ডটিকে অভিশপ্ত বলে মনে করা হয়। নাম্বার 3, বোরলে রেক্টরি। ইংল্যান্ডের সবচেয়ে ভৌতিক প্রাসাদ বলা হয় এটিকে। এটি ইংল্যান্ডের বোরলে গ্রামে অবস্থিত। ইতিহাস অনুযায়ী 1863 সালে রেভারেন্ড হেনরি ডাউসন এলিস বুলের জন্য এই রেক্টরিটি নির্মাণ করা হয়। স্থানীয় মানুষদের মুখে প্রচলিত আছে একজন সন্ন্যাসী বোরলে সম্প্রদায়ের এক সন্ন্যাসিনীর প্রেমে পড়েন। তারা দুজন বিয়ে করতে চেয়েছিলেন,
কিন্তু কেউ এই সম্পর্ক মেনে নেবে না বুঝতে পেরেই তারা পালিয়ে গিয়েছিলেন, কিন্তু পথেই ধরা পড়ে যান। শাস্তিস্বরূপ সেই প্রেমিকা সন্ন্যাসিনীকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয় এবং সেই সন্ন্যাসকে এই বোরলেরেক্টরি প্রাসাদের সুউচ্চ প্রাচীর থেকে ফেলে দিয়ে হত্যা করা হয়। অনেকেই অবশ্য বলেন সেই সন্ন্যাসীকে এই প্রাসাদের মধ্যেই পুড়িয়ে হত্যা করা হয়। স্থানীয় মানুষের মতে এই ঘটনার পর থেকে এই প্রাসাদটিকে ঘিরে ঘটতে থাকে অদ্ভুত সব ঘটনা। 1944 সালে বিশ্ববিখ্যাত লাইফ ম্যাগাজিন এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে, কিন্তু তাতেই ধরা পড়ে মারাত্মক সব ঘটনা। ম্যাগাজিনের ফটোগ্রাফার যে ছবিগুলি তুলেছিলেন তাতে অদ্ভুত সব দৃশ্য ধরা পড়ে, যার কোনো ব্যাখ্যা আজ পর্যন্ত পাওয়া যায়নি। এমনকি ফটোগ্রাফার যখন বাড়িটির ছবি তুলতে যান তখন বাড়ির ভিতর থেকে ইটের টুকরো ছুঁড়ে মারা হয়, কিন্তু ওই ঘটনার পর কাউকে খুঁজে পাওয়া যায়নি। এর আগে এবং পরেও অবশ্য নানান রকম ঘটনা ঘটতে থাকে। ধীরে ধীরে ইংল্যান্ডের সবচেয়ে ভুতুড়ে জায়গা হিসেবে উঠে আসে এই বোরলেরেক্টরির নাম। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল সিলেক্ট করুন, যাতে আমি যখনই কোনো ভিডিও ছাড়বো তা সবার প্রথম আপনার কাছে পৌঁছয়।